অতীতের কথা বিশ্লেষণ করে ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। বাস্তবতায় আবেগ কখনো অগ্রাধিকার পায় না, তাই মানুষ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, চেষ্টা ও পরিশ্রম। পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। জীবনে কঠিন বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে, সেই জীবন যুদ্ধে আসল বিজেতা। আমরা প্রত্যেকেই মরণশীল। আমাদের উদ্দেশ্য সারা জীবন বেঁচে থাকার নয়, বরং বেঁচে থাকার সময়টুকুতে সদর্থক কিছু করা। যে ভালো কাজ করতে খুব ব্যস্ত, সে ভালো থাকার জন্য সময় পায় না। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, সেটিকে মেনে নিতে জানতে হয়। তো অতীতের কথা ভেবে অতীতকে নিয়ে পড়ে থাকলে বাস্তবে কিছুই করা সম্ভব হয় না। জীবন যুদ্ধে জয়ী হতে সেই পারে যে বাস্তবকে মেনে নিয়ে ভবিষ্যতের কথা ভেবে কিছু করা। অতীতের কথাগুলো বিশ্লেষণ করে বর্তমানকে কাজে লাগানো। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করে কতজন? আমরা প্রত্যেকে মরণশীল। আমাদের উদ্দেশ্য সারা জীবন বেঁচে থাকা নয়, বরং বেঁচে থাকার জন্য সময়টুকুকে বাঁচিয়ে রাখা। স্বপ্নবিলাসী মানুষ জীবনকে উপভোগ করতে চায় তার কল্পিত স্বপ্নের মতো করে, তবে বাস্তবতার কঠোর ও কঠিন কষাঘাতে সে কল্পনার জগৎ থেকে পতিত হয় বাস্তবতার বেড়াজালে। যোগ্যতা প্রমাণ করতে সবার সাথে প্রতিযোগিতা করার দরকার নেই। যার ধৈর্য ক্ষমতা বেশি, জীবন যুদ্ধে সেই জয়ী। জীবন একটি সাইকেল চালানোর মতো। চলতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে। প্রতিটি মানুষের জীবনে কঠিন বাস্তবতায় ভরা, তাই স্বপ্ন যতটাই রঙিন, বাস্তবতা ততটাই সাদা কালো। যে মানুষ বাস্তবতাকে ভুলে যায়, সে মানুষ জীবন যুদ্ধে মাঝ সমুদ্রে ডিঙি নৌকার মতো ভেসে যায়।